আল্লাহর ইচ্ছা যদি আমাদেরকে রেখে যান, আল্লাহর কসম করে বলি, আল্লাহ ওই মরু প্রান্তরে আমাদেরকে ধ্বংস হতে দিবে না। সুবহানাল্লাহ। কেমন ইয়াকিন, কেমন ঈমান, কেমন বিশ্বাস তাদের ছিল। আল্লাহ যদি কয়ে তাহে মরু প্রান্তরে রাখার জন্য, আল্লাহ আমাদেরকে ধ্বংস হতে দিবে না। গত শুক্রবারে আলোচনা করছিলাম। তারপরে সেই জায়গায় তিনি বসবাস শুরু করে দিলেন। শিশু ইসমাইল, তাকে নিয়ে সান্ত্বনা অনুভব করলেন, কলিজা শীতল করলেন, চক্ষু শীতল করলেন, তাকে নিয়ে বসবাস করতে থাকলেন। কিছু পানি, কিছু খেজুর, সব শেষ হয়ে গেল। এরপরে পানির সন্ধান, সাফা মারওয়া পাহাড়ে 1টা 2টা না 7 বার উঠানামা করলেন, দৌড়াদৌড়ি করলেন, পানির কোনো ব্যবস্থা নাই। এরপরে শেষ পর্যন্ত জিব্রাইল তার পায়ের আঘাত দিয়া পানির ফোয়ারা বের করে দিলেন। শিশু ইসমাইলের পায়ের কিনারে পানি বের হইতেছে। এমন সময় হযরতে বিবি হাজেরা চতুর্দিকে বাঁধ দিলেন আর বললেন, জমজম, অর্থাৎ থাম থাম। ওই সময় পানি থামছে। রাসূল বলেন, যদি জমজম না বলতেন তাহলে ওই জমজমের পানি সারা পৃথিবী প্লাবিত হয়ে যেত। সেই জমজম পাওয়ার ব্যবস্থা হয়ে গেল, পানির ব্যবস্থা। বিবি হাজেরা পানি পান করলেন, কলিজা ঠান্ডা হয়ে গেছে, ক্ষুধা নিবারণ হয়ে গেছে, পিপাসা মিটে গেছে, বুকের মধ্যে দুধ আইসা গেছে। শিশু ছেলে ইসমাইলকে দুধ পান করায়। এরপরে অনেক লম্বা ইতিহাস। সেখানে বসতির ব্যবস্থা হয়ে গেছে, গাছের ব্যবস্থা হয়ে গেছে, পানির ব্যবস্থা হয়ে গেছে, মোটামুটি ব্যবস্থা হয়ে গেছে। বিবি হাজেরা সেখানে বসবাস করতে শুরু করলেন শিশু ইসমাইলকে নিয়ে। ওই শিশু ইসমাইল মাঝে মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়া চলে গেলেন, আর সিরিয়া থেকে মাঝে মধ্যে ইসমাইলকে তিনি মাঝে মধ্যে দেখতে যাইতেন। ইসমাইলের বয়স যখন মাত্র হয়েছে 8 বছর, কোনো বর্ণনায় 8 বছর, কোনো বর্ণনায় 13-14 বছর বয়স যখন হয়ে গেছে, তারপরে আল্লাহ একদিন এই জিলহজ মাসের 8 তারিখ হযরতে ইব্রাহিম খলিলকে স্বপ্নে দেখায়। কি স্বপ্নে দেখায়? ও আমার বন্ধু, আমার নামে কুরবানি করো। 8 তারিখ রাত্রে স্বপ্নে দেখছি। 8 তারিখ রাত্রে স্বপ্নে দেখছে, বন্ধু আমার নামে কুরবানি করো। সকালবেলায় ঘুম থেকে উঠা অনেক জিনিস, অনেক টাকা পয়সা সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিলেন, কুরবানি করে দিলেন। আল্লাহ পরের রাত্রে কয়, না হয় নাই। আল্লাহ ডাক দেয়া বলে, এর চেয়ে আরো মহব্বত ভালোবাসার জিনিস আমার রাস্তায় কুরবানি করো। পরের রাত্রে স্বপ্নে দেখার পরে আবার 9 তারিখ আবার ঘুম থেকে উঠিয়া 100 উট কুরবানি করে দিলেন। 100 উট কুরবানি করে দিলেন। আল্লাহকে হইছে না? তোমার মহব্বতের জিনিস, তোমার একান্ত মহব্বতের ভালোবাসার জিনিস, অর্থাৎ তোমার ছেলে ইসমাইলকে কুরবানি দিয়ে দাও। সুবহানাল্লাহ। স্বপ্নে দেখাইছে। কি দেখাইছে? স্বপ্নে দেখাইছে। আল্লাহ ডাইরেক্ট হুকুম দিতে পারতেন, ডাইরেক্ট অর্ডার দিতে পারতেন। ডাইরেক্ট অর্ডার দিলে জব না হওয়া পর্যন্ত কবুল হইতো না। আল্লাহ জব হওয়াটা খালি স্বপ্নে দেখাইছে, জব হওয়ার দৃশ্যটা স্বপ্নে দেখাইছে, কিন্তু জব করছে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, সিদ্ধান্ত নিলেন। আপনারা বলতে পারেন স্বপ্নে দেখছে আর সকালবেলায় সব বাস্তবায়ন করে আনলো। আমরাও তো স্বপ্নে দেখি না, আমরাও স্বপ্নে দেখি। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখে, নবীরাও স্বপ্নে দেখে, আমরাও স্বপ্নে দেখি। কিন্তু আমরার স্বপ্ন বাস্তব না, এটা কোনো ওহির কোনো মাধ্যম না। আমাদের স্বপ্ন হইল মিথ্যা। 3 ধরনের স্বপ্ন। একটা হইল রহমানি, আল্লাহর পক্ষ থেকে দেখানো হয় ভালো কোনো স্বপ্ন, কোনো ইশারা দেওয়া হয়। আরেকটা হইল খেয়ালি, সারাদিন যেটা লয়ে ফেরি রাত করে এইটাই স্বপ্নে দেখি। আরেকটা হইল শয়তানি, শয়তানের প্ররোচনা দিয়ে আমাদেরকে স্বপ্নে দেখায়, অমুক মাজারে সিন্নি দেও, অমুক মাজারে ক্ষীর দেও, অমুক মাজারে যায় গরু দেও, অমুক বাবার নামে হাড় দেও, এরকম কয় না। এরপরে হাল লইয়া যায়। নিষেধ, ইসলামে জায়েজ নাই এমন কোন স্বপ্ন যদি কেউ দেখে যেটা শরীয়তে জায়েজ নাই, এটা পালন করা যাবে না, এটা পালন করা যাবে না। তাহলে স্বপ্ন হইল 3 ধরনের। একটা হইল রহমানি, আরেকটা হইল শয়তানি, আরেকটা হইল খেয়ালি। তাহলে নবীরা যে স্বপ্নে দেখতো এটা হইল আল্লাহর ওহী, বাস্তব সত্য ঘটনা। আমরা যদি স্বপ্নে দেখি, ওই স্বপ্ন রাত্রে দেখি, সকালবেলায় মনে থাকে না, ঘুম থেকে হজা কইলে মনে থাকে না, কি দেখলাম না কি না দেখলাম, ভালো দেখলাম না মন্দ দেখলাম তাও কইতে পারি না। আর নবীদের স্বপ্ন হইল সত্য। শয়তান নবীদেরকে স্বপ্ন দেখাইতে পারে না, শয়তানে নবীদেরকে প্ররোচনা দিতে পারে না। নবীরা যা স্বপ্ন দেয় সব কি সত্য। আর নবীদেরকে যারা নবীরা হাদিসের মধ্যে আছে, নবীদের চক্ষু ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। তাদের চোখ ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। তাহলে তাদের স্বপ্ন সত্য বাস্তব। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলায় ঘুম থেকে উঠে সিরিয়া থেকে রওনা হয়ে গেলেন।
আল্লাহ তো আর কিছু না, আমার ছেলে ইসমাইলের কুরবানি চাইছে। কারণ আমার ছেলে একমাত্র ইসমাইল ছাড়া আমার মহাব্বতের আর কোনো জিনিস নাই। ইসমাইলের কুরবানি চাইছে। এবার সিরিয়া থেকে মক্কার কিনারে আসলেন। বিবি হাজেরা যায় বলে, হাজেরা রে, তাড়াতাড়ি তোমার ছেলেরে গোসল করায় দাও, ভালো পোশাক পরায় দাও, আমি ধনির বাড়িতে বেড়াইতে নিয়ে যাব। এখন যদি ডাইরেক্ট কয় আল্লাহ কইছে জব করার লাগি, কুরবানি দেওয়ার লাগি, হয়তো অস্বীকারও করতে পারে, মেয়ে মানুষ হয়তো ভাঙ্গিয়া পড়তে পারে। এই জন্য ঘটনাটা সরাসরি বলে নাই, বলছে কি ধনির বাড়িতে নিয়ে বেড়াইতে যাব। বিবি হাজেরা গোসল করায় দিলেন, ভালো পোশাক পরায় দিলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে রওনা হয়ে গেলেন ধনির বাড়িতে দাওয়াত খাইব। আর ওই দিক দিয়ে শয়তান মানুষের সুরত দিয়ে বিবি হাজেরার কাছে যায় বলে, হাজেরা রে, জাননি তোমার ছেলেরে কই লয়ে যায়? কই লয়ে যায়? তোমার ছেলেরে লইয়া যায় তোমার স্বামীর চাদরের নিচে হইল ছুরি, তার চাদরের নিচে হইল দড়ি, ওই মিনার প্রান্তরে নিয়ে তোমার সন্তানকে জবেহ করবে, জব করবে। এবার বিবি হাজেরা ডাক ডাক কয়, তুই শয়তান দূর হ, কারণ বাবা কোনোদিন সন্তানকে জব করতে পারে না, কশিমকালে হতে পারে না। আর যদি বাবা সন্তানকে জব করে তাহলে হয়তো মাতাল নালে পাগল, হতে পারে না। এবার শয়তানে কয়, কেন লাগি জব করবো তুমি জানো নি? আল্লাহ স্বপ্নে দেখাইছে তোমার স্বামীরে, তোমার ছেলে ইসমাইল রে কুরবানি করার জন্য। সুবহানাল্লাহ, আল্লাহর জন্য কুরবানি করার জন্য। এবার বিবি হাজেরা ডাক দেয়া বলেন, শয়তান, তুমি বলতেছো আমার ছেলেরে আল্লাহ কুরবানি চাইছে। আমার ছেলেরে যদি আল্লাহ কুরবানি চায় তাহলে একটা দুইটা সন্তান কেন, 1000 সন্তান হইলেও আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিতাম। সেখানে শয়তানের সুবিধা করতে পারছে না, শয়তানের বেশি একটা জুত করতে পারছে না। জুত না করিয়া এবার যখন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান লয়ে যাইতেছে মিনার প্রান্তরের দিকে, এবার ফিসে দেয়া যখন ইসমাইল একটু ফিসে হইতেছে, ডাক দেখো, হ্যাঁ ইসমাইল, এই ছেলে তোরে কই লয়ে যায় তুই জানোস নি? তোর বাবার চাদরের নিচে হইল ছুরি, তোর বাবার চাদরের নিচে দড়ি, তোকে মিনার প্রান্তরে নিয়ে জবে করবে, কুরবানি দিবে। একটু পিছনে পড়ে গেল। এবার ছেলে ইসমাইল বাবারে কয়, বাবা গো, ওই বৃদ্ধা লোকটা দেহ কি কয়? কয়টা শয়তান ফাতর মার, একবার দুইবার না 3 বার শয়তান রে ফাতর মারছে। কয়বার মারছে? 3 বার। সেই জায়গাগুলি আজকে চিহ্নিত করে রাখা হয়েছে, ফিলার বানায় রাখা হয়েছে। যেই 3 জায়গায় ফাতর মারছিল ওই 3 জায়গায়, ওই 3 জায়গায় ফিলার বানায় রাখছে। হাজী সাহেবরা যখন হজ করতে যায়, ইসমাইল যে জায়গায় ইব্রাহিম পাথর মারেছিল ওই জায়গায় আজকে হাজী সাহেবরা যায় পাথর মারতে হয়। আমার আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের সেই আদর্শটা ধরে রাখার জন্য সেখানে আজও হাজী সাহেবের পাথর মারতে হয়। ওই যে হাজী সাহেব আছে, পাথর মারছেন না? মারছেন না? পাথর মারছে। তাহলে ওই জায়গায় পাথর মারতে হয়, 7টা কঙ্কর মারতে হয়। কঙ্কর মারার পরে হযরত ইব্রাহিম ছেলে ইসমাইলকে লইয়া মিনার প্রান্তরে নিয়ে গেছে। এবার মিনার প্রান্তরে নিয়ে ডাক দেয়া বলে, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে ছেলে ইসমাইল, আমার আল্লাহ রাত্রে স্বপ্নে দেখাইছে, আমার আল্লাহ রাত্রে স্বপ্নে কইছে তোমারে কুরবানি দিতাম, জব করতাম আল্লাহর জন্যে। তোমার অভিমত কি? তোমার কি মতামত? এবার ইসমাইল ডাক দে কয়, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল ডাক দে কয়, আল্লাহ, সারা পৃথিবীর মধ্যে কত সন্তান ছিল, একটা সন্তান আমার আল্লাহ কুরবানি চায় না। আর আমার মতো ইসমাইল রে আমার আল্লাহ কুরবানি চাইছে। আমার মতো দামি কেউ নাই, আমার মতো দয়াবান কেউ নাই। আমার আল্লাহ কুরবানি চাইছে। বাবা গো, আল্লাহ তোমারে যা দেখাইছে তুমি বাস্তবায়ন করো, আমাকে জবাই করো, আমার কোনো আপত্তি নাই, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এবার তারা 2 জন রাজি হয়ে গেল। কথায় আছে, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, যেমন বাপ তেমন সন্তান রাজি হয়ে গেছে। এবার যখন রাজি হয়ে গেছে, ইসমাইল ডাক দে কয়, বাবা গো, জব তো আমারে করবা, তোমার 2টা চক্ষু বেঁধে নিবা, কারণ আমাকে যখন জবাই করবা একমাত্র আমি ইসমাইলের চেহারার দিকে যখন তুমি তাকাইবা গো বাবা, তোমার শরীর অবশ হয়ে যাবে, আমাকে জবাই করতে পারবে না, হয়তো আমি কুরবানি নাও হইতে পারি। তোমার 2টা চক্ষু বেঁধে নিবা। আরেকটা আবদার, বাবা গো, আমার হাত পাওগুলি বেঁধে নিবা, কারণ আমাকে যখন তুমি জবে করবা, আমাকে জবে করার পরে আমি যখন গলাকাটা মুরগির মতো ছটফট করব,
তখন আমার পাও তোমার শরীরে লাগতে পারে, রক্তের ছিটা তোমার জামায় লাগতে পারে। বাবা গো, আমার দুইটা হাত পাগুলি বেঁধে নিবা। কয়টা আবদার জানাইছে? চক্ষুগুলি বেঁধে নিবা, হাত পাও বেঁধে নিবা। আরেকটা আবদার জানাইছে ইসমাইল ছেলে ডাক দিয়ে বলে, বাবা গো, ও বাবা, আমাকে ইসমাইল কুরবানি করার জন্য নিয়ে আসবা। এই কথাটা তো আমার মার কাছে বলো নাই, আমার মার কাছে বলো নাই গো বাবা। আজকে আমাকে কুরবানি দিবা, জবাই করবা, আমার রক্ত মাখা জামাটা আমার মায়ের কাছে নিয়ে দিবা, আমার মার কাছে নিয়ে দিবা। আমার মা দুঃখিনী, কানতে কানতে পেরেশান হয়ে যাবে। আমার মার কাছে আমার রক্ত মাখা জামাটা দিবা, আর কইবা আমার মা যেন ধৈর্য ধারণ করে যেন না কান্দে। সবাই প্রস্তুত হয়ে গেল। এবার হাত পাও বাঁধার প্রয়োজন নাই। তাফসিরে কিতাবে আসছে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপর করে শোয়ায়া দিলেন, মাথাটা নিচু করে শোয়ায়া দিলেন, মাথা নিচু করে শোয়ায়া দিলেন। ইব্রাহিম ছুরি হাতে নিলেন, গলার মধ্যে চালায়া দিবেন। এমন সময় আল্লাহ ডাক দেয়, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين। মুসলমান হলো আল্লাহর হুকুমের সামনে মাথা নত করার নাম মুসলমান। আমাদের জাতির পিতার নাম কি? আমাদের জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম খলিল। এমনি জাতির পিতা হয়ে গেছে না? আল্লাহ ডাক দেয়, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তুমি মুসলমানের ফিতা তোমারে বানায়া দিলাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ ডাক দেয়, হে ইব্রাহিম, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। তোমাকে পরীক্ষা করতে চেয়েছিলাম, তুমি পরীক্ষা ফাঁস করে ফেলেছো। এইভাবেই আমি ইমানদারদেরকে পরীক্ষা করি। আমি ইমানদারদেরকে এইভাবে কি করি? পরীক্ষা করি। পরীক্ষায় যারা ফাঁস করে আমি আল্লাহ তাদেরকে পুরস্কৃত করি। বলেন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম ছেলের সময় দিছে, গলার মধ্যে ছুরি চালায় দিছে, গলা কাটে না। এটা তো আরেক কারণ, চক্ষু বান্ধা, গলা কাটে না। দেহে যখন ফিতলের মধ্যে গোশত আছে, ছুরি গলা কাটে না। এমন সময় একটা আওয়াজ আসছে, আল্লাহু আকবার। আসমান থেকে যখন আওয়াজ আসছে, জিবরাইল ডাক দেখো, আল্লাহু আকবার। ইব্রাহিম মনে মনে কয়, ওই মরু প্রান্তরে কোনো মানুষ নাই ফেরেশতা ছাড়া, মনে হয় ফেরেশতা আল্লাহু আকবার বলেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহু আকবার। তিনি একটু থাইমা গেলেন, দেখি তো কে আসতেছে, কোনো সংবাদ আছে কিনা। এবার জিবরাইল আলাইহিস সালাম বেহেশত থেকে একটা দুম্বা নিয়ে আসলেন, আর ওই ইসমাইলকে সরাইয়া দিয়া, ছুরির নিচ থেকে সরাইয়া দিয়া হযরতে জিবরাইল সেই দুম্পাটা ছুরির নিচে ধরে দিলেন। ঘর ঘর করে রক্ত বের হইতেছে, গলা কাটতে গেছে, জবাই হয়ে গেছে, কুরবানি হয়ে গেছে। ইসমাইল ইব্রাহিম এবার চক্ষু খুইলা দেখে ইসমাইল না, একটা দুম্বা কুরবানি হয়ে গেছে, আর ইসমাইল জিবরাইলের কুলে। সুবহানাল্লাহ। জিবরাইলে কয়, ইয়া রাসূলুল্লাহ, আর আপনার কুরবানির দরকার নাই, যা অনের কাম আল্লাহ যেটা চাইছেন এটা হয়ে গেছে। তাহলে আল্লাহ কি আসলে কুরবানি চাইছেন না মন পরীক্ষা চাইছেন? কি বলেন? পরীক্ষা করা চাইছেন না কুরবানি চাইছেন? পরীক্ষা করা চাইছেন, মন পরীক্ষা করা। তাহলে মন পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন। আমরা সেই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, এই জন্য আমরাও আমরা যেন সমস্ত পরীক্ষার মধ্যে আমরাও পাস করতে পারি, সেই ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শকে ধরে রাখার জন্য আজকে আমরা সেই দুম্বা কুরবানি দেই, আমরা গরু কুরবানি দেই, খাসি কুরবানি দেই, আমরা বকরি কুরবানি দেই। আর ওই সময় দুম্বা কুরবানি দেওয়া হয়েছিল, জান্নাত থেকে সেই দুম্বাটা জিবরাইল এনে দিয়েছিলেন, আর ইব্রাহিম সাল্লাম জবা করেছিলেন, আর সবাইকে আনুষ্ঠানিক পালন করছেন। কি পালন করছে? আনুষ্ঠানিক। গুস্ত কি আল্লাহ খায়? আমরা যে কুরবানি দেই, গুস্ত কি আল্লাহ খায়? আল্লাহ গুস্ত চাইছে। এই যে গুস্ত জবা করে আমরা, এর ঘরেও খাই আমরাই, জবাই করে আমরাই, কেনাকাটা করে আমরাই, খাইও কি আমরাই খাই। তাহলে আল্লাহ চাইছে নাকি? আল্লাহর কি লাভ? আল্লাহ তোমাদের মনটা আমি চাইছিলাম। ইন্না সলাতি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী আমার, আপনি বলেন আমার কুরবানি, আমার নামাজ, আমার হায়াত, আমার মত সব কিছু আল্লাহ তোমার জন্য। জোরে বলেন কার জন্য? সেই ইব্রাহিম আলাইহিস সালামের
আদর্শকে ধরে রাখার জন্য আজকে আমরা কুরবানি করি। সাহাবা কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানিটা কি? রাসূল বলেন, এটার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ সুন্নত। হযরত সাহাবা কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি করে আমরা কি লাভ? লাভ কি হইব? আল্লাহ রাসূল বলেন, যারা কুরবানি করে প্রত্যেকটা লোমের বিনিময়ে একটা করে নাকি তার আমলনামায় উঠে। একটা গরুর মধ্যে কত কোটি কোটি লোম থাকে। একটা বকরি, সাহাবা কেরাম কয় বেড়ার বেলায় এটাতে লোম বেশি, বেড়ার বেলায় কি? আল্লাহ রাসূল বলেন, বেড়ার বেলায় প্রত্যেকটা লোমের পরিবর্তে একটা করে নাকি তার আমলনামায় উঠবে। আর এই কুরবানির রক্ত আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য যখন কুরবানি করেন, কুরবানির রক্ত মাটি ফোরার আগেই আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। এই কুরবানির পশু যে আমরা জবাই করে ছাইড়ে দিলাম, এটা শেষ না। আল্লাহ কয়, সেই কুরবানির পশুগুলি আমি আল্লাহ জমা রাহি আমার আসমানে, আমি আল্লাহ আমার গোডাউনের বসিকা হইয়া জমা রাখছি, তাদেরকে মোটা তাজা করতেছি। আল্লাহর গোডাউন আছে, আল্লাহর গোডাউন আছে, বসি আছে। আল্লাহ খাওয়া এমন মোটা তাজা করবে, পাহাড়ের মতো বানায়া ফেলাইবে। ওই হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, আপনার আমার সমস্ত কুরবানির পশুগুলি ফুলসেরাতের কিনায় দাঁড়ায় থাকবে। হাসরের ময়দানে ডাক দেয়া বলবে, ও জানোয়ার, তোমরা জান্নাতে চলে যাও। বলবে, যারা কুরবানি দিছেন আমরা রে, তাদেরকে যতক্ষণ পর্যন্ত আমাদের ফিডে না উঠাইয়া দিবা, ততক্ষণ পর্যন্ত আমরা জান্নাতে যাব না। তাহলে ওই কুরবানির জানোয়ার, প্রত্যেকটা জানোয়ার তার যারা কুরবানি দিছে তাদেরকে ফিডে উঠাইয়া এক টান দিয়া ফুলসেরাত পাড়ি দিয়া জান্নাতে পৌঁছাইয়া দিবে। তাহলে কুরবানিটা কার জন্য করব? কার জন্য? নামাজ কার জন্য? নামাজ কার জন্য? হায়াত মত কার? সব কিছুই আল্লাহর, আমার কিছুই নাই। আমি তো আল্লাহর, আমি কার? আল্লাহর। এই জন্য আমরা কুরবানি করব হৃষ্ট পুষ্ট সুন্দর দীক্ষা। এটা হচ্ছে মালের কুরবানি। জানের কুরবানি কিছু আছে, লম্বা আলোচনা হয়ে যাবো, যাইতাম না রে ভাই। জানের কুরবানি কিছু, মালের কুরবানি। এই কুরবানি করাটা হচ্ছে মালের কুরবানি। কিসের কুরবানি? মালের কুরবানি। এই জন্য খালি দায়িত্বটা পালন করলাম এরকম না। টাকা পয়সা বেশি আছে, মোটা তাজা বড় দিকে কোরবানি দাও, মোটা তাজা বড় দিকে কোরবানি দাও। তোমার মাল বেশি ক্ষয় হোক, ব্যয় হোক, যাতে তোমার মন থেকে এটা যায় যে না, আমার মাল যতই হোক আল্লাহর সন্তুষ্টির জন্য আমি মাল ব্যয় করছি, সন্তুষ্ট হয়ে যায়। মুসলমান নেক কাজ করে খুশি হয়, মুসলমান নেক কাজ করে কি হয়? খুশি হয়। এই জন্য আমরাও কুরবানি করে খুশি হব। আর হৃষ্টপুষ্ট সুন্দর ভালো দিকে আমরা কুরবানি কিনবো ইনশাল্লাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর উদ্দেশ্যে আমরা কুরবানি দেব। কানকাটা, ঠ্যাংকাটা, আত্রা, ল্যাংরা, লোলা, হ্যাঁ, এরকম শিংবাঙ্গা, টানা, এইগুলি আমরা খরিদ করব না। ভালো হৃষ্টপুষ্ট সুন্দর দিকে আমরা কি করব? কুরবানি দেব। এবং 7 জনে যারা কুরবানি দেই, আমরাও খেয়াল রাখবো, 7 জনে যারা কুরবানি দেয়, 7 জনের মত এক হইতে হবে। কি হইতে হবে? এক হইতে হইবে। একজনের মন যদি গুস্ত খাওয়া উদ্দেশ্য হয়, সকলের কুরবানি নষ্ট হয়ে যাবে। চিন্তা করছেন? 7 জনে মিলে কুরবানি দেয়, একজনের গুস্ত খাওয়ার উদ্দেশ্য হয়ে যায়, খালি কুরবানি শরিক হয়, 7 জনের কুরবানি শেষ। এই জন্য আলাদা আলাদা কুরবানি দেওয়াটা সবচেয়ে ভালো। যদি না দিতেন পারুন, তাহলে সবারই মিল্লা জিল্লা কইয়া বায়া আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেবেন। আর অনেক মানুষ কুরবানি জব করবার গেলে হুজুর রাখো, হুজুর আগে 7 জনের নাম ডিফর হয়, নাম লেখকে আইন না হুজুরের সামনে ধরে দেয়, কই 7 জনের নামে কুরবানি দেওয়া হয়। আমি কই হারাম, হারাম। আচ্ছা কয়, এই 7 জনের নামে কুরবানি দিলে যায় যাবে না, হারাম হইব? এই যে বুঝেছেন, হুজুর 7 জনে কুরবানি দিতেছে, আমরা নামে দিত না, কার নামে? কুরবানি আল্লাহ 7 জনের নামে দিব না আল্লাহর নামে দিব? কথা বুঝেন নাই? কুরবানি কার নামে? আল্লাহর নামে। ওখানে যদি কই যে এই 7 জনের নামে কুরবানি দিতাছি, এই কুরবানি যায় যাব? মানুষের নামে কুরবানি দেওয়া যায়? কুরবানি দেওয়া যায় না। এই জন্য 7 জনের নামে, 3 জনের নামে, অমুকের নামে কুরবানি দিতাছি, এইভাবে বলা যাবে না। জব করার আগে বলতে হবে এই 7 জনের পক্ষ থেকে আল্লাহর জন্য কুরবানি। কার জন্য? আল্লাহর জন্য কুরবানি দিতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।